ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে 50,000 টাকার প্রতারণার চক্র ফাঁস করল কল্যাণী সাইবার ক্রাইম থানা। বেশ কিছুদিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় ভুয়ো ওয়েবসাইট প্রতারণার খবর উঠে আসছে। এদের মধ্যে কল্যাণীর এক বাসিন্দা গত 6 জানুয়ারি অভিযোগ করেন, এক সুনামধন্য ব্যাংকের নাম করে ভুয়ো ওয়েবসাইট এবং মেসেজের মাধ্যমে 50,000 টাকার প্রতারণার শিকার হয় তিনি। অভিযোগ পেতেই কল্যাণী সাইবার ক্রাইম থানার পক্ষ থেকে তদন্তে নামা হয়। তদন্তে তারা উত্তরপ্রদেশের লখনৌয়ে বছর 20-এর এক যুবক যতীন সিংকে আটক করেন এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও 3 জন উত্তরপ্রদেশের বাস্তি জেলার আদর্শ সিং, হর্ষ সিং এবং দেউরিয়া জেলার আরিয়ান সিংকে গ্রেপ্তার করা হয়। পুলিশ আরও জানায়, অভিযুক্তদের কাছ থেকে 2টি ল্যাপটপ, 4টি ফোন, বেশ কিছু এটিএম কার্ড এবং ব্যাংকের পাসবই পাওয়া যায়। এছাড়া অভিযুক্তদের ব্যাংকের স্টেটমেন্ট অনুযায়ী তারা প্রতারণার ঘটনার সাথে যুক্ত আছে বলে পুলিশ অনুমান করছে। এখনো পর্যন্ত মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে কল্যাণী সাইবার ক্রাইম থানার পক্ষ থেকে। এই বিষয়ে কল্যাণী সাইবার ক্রাইম থানার তরফ থেকে সাংবাদিক সম্মেলনে কি বলা হয় শোনাবো। গত 6 জানুয়ারি আমরা একটা কমপ্লেন পাই যে 5 তারিখ রাত্রে আমাদের কমপ্লেনেন্টের কাছে একটা মেসেজ আসে। সেই মেসেজে তাকে বলা হয় যে তিনি একটা বাল্ক মেসেজ এসেছিল যে তিনি একটা রিওয়ার্ড পেয়েছেন এসবিআই রিওয়ার্ড থেকে। তার কাছে এসবিআই রিওয়ার্ডের নাম করে মেসেজ এসেছিলো যে 14,453 টাকা আপনি রিওয়ার্ড পেয়েছেন। তো তার সাথে তাকে একটা লিঙ্ক দেওয়া হয় সেই মেসেজের মাধ্যমে। তিনি যখন লিঙ্কটা ওপেন করেন, একটা ডেমি ওয়েবসাইট এসবিআই ইউনোর মতোই একটা খোলে। তো তিনি সেটা বিশ্বাস করেছিলেন যে হয়তো এসবিআই ইউনোরই সাইট, কিন্তু উনি ইউআরএলটা চেক করেননি ঠিকঠাক করে। তো তারপরে সেখানে নিজের ডিটেলস দেন এবং ওটিপি আসে। ওটিপি দেওয়ার পর তার অ্যাকাউন্ট থেকে সেই মুহূর্তে 50,000 টাকা ডেবিট হয়ে যায়। তো উনি বুঝতে পারলেন যে ওনার সাথে ফ্রড হয়ে গিয়েছিল, সঙ্গে সঙ্গে আমাদেরকে কন্ট্যাক্ট করলেন এবং তারপরে আমরা সঙ্গে সঙ্গে সেটা এনসিআরপি পোর্টালে আমরা সেটা আপলোড করি ডেটাটা, এবং আমরা সঙ্গে সঙ্গে একটা স্পেসিফিক কেস স্টার্ট করি। তারপরে আমরা দেখি যে ওনার এসবিআইয়ের অ্যাকাউন্ট থেকে ওটা একটা ডিবিএস ব্যাংকের অ্যাকাউন্টে গেছে লখনৌ ব্রাঞ্চে। আমরা ব্যাংক থেকে ডিটেলস নিই এবং কার অ্যাকাউন্টে গেছে সেটা আমরা আইডেন্টিফাই করি এবং আমরা দেখি যে তার স্টেটমেন্টে যে 8 মিনিটের মধ্যে সেই টাকাটা এটিএম থেকে উইথড্র হয়ে যায়। তো 8 মিনিট মধ্যে উইথড্র হয়ে গিয়েছিলো এবং আমরা সেই এটিএমের সিসিটিভি ফুটেজটা নিয়েছিলাম। নেওয়ার পর আমাদের টিম সঙ্গে সঙ্গে চলে যায় লখনৌ এবং ওটা উইথড্রটা লখনৌ থেকেই হয়েছিল। তো আমাদের আইও আছে এসআই শুভম হালদার এবং তার সাথে এএসআই বিমলেন্দু, এনারা যান এবং প্রথমে অ্যারেস্ট করেন যতীন সিংকে, যার অ্যাকাউন্ট, এবং জিজ্ঞাসাবাদ করে এবং তার সাথে সিসিটিভি ফুটেজটা ম্যাচ করে আরও 3 জনকে অ্যারেস্ট করা হয়। আদর্শ সিং, আরিয়ান সিং, হর্ষ সিং। আদর্শের বাড়ি হচ্ছে বাস্তি, ডিস্ট্রিক্ট বাস্তি, ইউপি। আরিয়ান সিংয়ের বাড়ি দেউরিয়া, ডিস্ট্রিক্ট দেউরিয়া, উত্তরপ্রদেশ। আর হর্ষ সিংয়ের বাড়ি বাস্তি, ইউপি। তো এদেরকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসে, আজকে কোর্টে প্রোডাকশন হবে। আর আমরা তাদের কাছ থেকে হিউজ অ্যামাউন্ট, মানে তাদের যে ট্রানজ্যাকশান, সেই অ্যাকাউন্টের আমরা কিছু ডিটেলস নিয়েছিলাম। তো তাদের হিউজ মানি ট্রানজ্যাক্ট হয়েছে। তো আমরা আদার সাইবার ক্রাইম পিএস এবং উইংদেরকে এই ডেটাটা আমরা শেয়ার করে দেবো যে এই অ্যাকাউন্টে এরা এই ধরনের ক্রাইম করেছে। যদি তাদের কিছু থাকে তারা এটা দেখতে পারবে। তো আমরা অনেক এটিএম কার্ড আর পাসবই আমরা সিজ করেছি, তার সাথে 2টি ল্যাপটপ এবং 4টে মোবাইল ফোন। কতজন অ্যারেস্ট হয়েছে? টোটাল 4 জন অ্যারেস্ট হয়েছে। আনুমানিক বয়স কিরকম হবে যাদের অ্যারেস্ট হয়েছে? আদর্শ সিং, আরিয়ান সিংয়ের বয়স এই 19+, হর্ষ সিংয়ের বয়স 18+, আর যতীন সিংয়ের বয়স কত? 22। এদের বাড়ি কোথায়? ইউপি। অভিযোগ পাওয়ার কতদিনের মধ্যে অ্যারেস্ট হয়েছে? এরা অ্যারেস্ট হয়েছে আমাদের প্রথম হচ্ছে যতীন সিং অ্যারেস্ট হচ্ছে আজকে ধরুন 8 দিনের মধ্যে সবাই অ্যারেস্ট হয়ে গেছে আমাদের পাওয়ার মধ্যে। যা অভিযোগ করেছিল তার বাড়ি কোথায়? অভিযোগ যিনি করেছিলেন তার বাড়ি আমাদের কল্যাণীতে। তার নাম পরিচয়? না, ওটা এখন আমরা বলছি না। কত টাকা ফ্রড হয়েছিল? তার 50,000 টাকা ফ্রড হয়েছিল। টাকাটা কি রিকভারি হয়েছে? টাকাটা রিকভারির প্রসেসে আছে, হয়ে যাবে। বলছি স্যার, স্থানীয় কি কোনো মানে কেউ যোগাযোগ বা কোনো কিছু? না, এখানে স্থানীয় কোনো লিঙ্ক পাইনি। ওরা একটা বাল্ক এসএমএস পাঠিয়েছিল। তারপরে এখানে সেই বাল্ক এসএমএসের যে লিঙ্ক ছিল, সেই লিঙ্কে ক্লিক করেই টাকাটা চলে এটা কি আরও ফ্রড করেছে বলে মনে হচ্ছে? তাদের যা ব্যাংকের অ্যাকাউন্টের যে ট্রানজ্যাকশনের অ্যামাউন্ট আছে, তাতে আমাদের বিশ্বাস তারা আরও ফ্রডের সাথে যুক্ত আছে। সেই জন্য এদের পুরো ডিটেলসটা আমরা পোর্টালে দিচ্ছি, যাতে গোটা অল ওভার ইন্ডিয়াতে এটা দেখতে পারবে যে এই ফোন নাম্বার বা এই অ্যাকাউন্ট নাম্বারে কোনো টাকা ট্রানজ্যাকশন তাদের যদি কোনো কেসে হয়ে থাকে তাহলে তারা সেটা বুঝতে পারবে। এদের পুরো টিম গ্রেপ্তার? আপাতত আমরা যেটুকু আমাদের প্রাইমারি ইনভেস্টিগেশনে পেয়েছি, এদের পুরো টিম আমরা গ্রেপ্তার করেছি। আরও কেউ থাকলে ফার্দার ইনভেস্টিগেশন চলছে এখন আমাদের, তো বাকিটা রিভিল হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ক্যাপসুল।